চ্যালেঞ্জার নামে পরিচিত নাট্যজগতের গুণী এই শিল্পীর নাম তোফাজ্জল হোসেন সাদেক। হাবলঙ্গের বাজার নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়, কিন্তু অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না তার। স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নাটকের শুটিং দেখতে নুহাশপল্লীতে। সেখানে হুমায়ুন আহমেদের হাবলঙ্গের বাজার নাটকে শুটিং চলছিল। শুটিং এর সময় গল্পের প্রয়োজনে একজন নাপিত আসার কথা থাকলেও তাকে ডাকতে ভুলে যায় সবাই। হুমায়ুন আহমেদের নজর পড়ে চ্যালেঞ্জারের উপর। তাকে তিনি দিয়ে বসলেন অভিনয় করার চ্যালেঞ্জ। তিনি হুমায়ুন আহমেদকে বললেন, স্যার, আপনি আমাকে যা বলবেন তাই করব। মাটি খেতে বললে মাটি খাবো, কিন্তু নাটক করতে পারবো না। অনেক জোরাজোরির পর তাকে দিয়েই অভিনয় করানো হলো এবং এক টেকে শর্ট ওকে করা হলো। তারপর বাংলাদেশের মানুষ পেয়ে গেলেন এই সাবলীল অভিনেতা চ্যালেঞ্জারকে। অতঃপর তিনি আমাদের উপহার দিলেন উড়ে যায় বকপক্ষী, এই বরসায়, শওকত সাহেবের গাড়ি কেনা, জিন্দা কবর, আজ জরির বিয়ের মতো অসংখ্য নাটক। দুই দুয়ারি সিনেমায় ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করে তিনি সিনেমায় প্রবেশ করেন। তারপর তিনি একে একে শ্যামল ছায়া, লাল সবুজ, কাল সকালে, ৯ নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপের মতন সিনেমাগুলোতে অসাধারণ অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেন। দুর্ভাগ্যবশত এই প্রতিভাবান শিল্পী বেশি দিন আমাদের মাঝে থাকেননি। ২০১০ সালে ১২ই অক্টোবর মাত্র ৫১ বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে তার শিল্পকর্ম আজও মানুষের মনে অমর হয়ে আছে।